ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাউ আর ইউ এভরিওয়ান? হাউ আর ইউ মাই ব্রাদার? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন এন্ড ইউ স্যার? আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমরা কথা বলেছিলাম, গতকালকে কিছু শিখেছিলাম গত ক্লাসে। আজকে আমরা লেট করেছি, একটু লেট হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমার একমাত্র ফুফা দুনিয়া থেকে চিরতরে পরকালের জিন্দেগিতে পরপার করেছেন। সেজন্য আমরা পারিবারিকভাবে একটু শোকাহত অবস্থায় আছি। আমি সকলের কাছে দোয়ার আর্জি, আমরা সকলেই মুর্দে গানের জন্য, মুর্দে যিনি মারা গিয়েছেন আজকে, তার জন্য আমরা দোয়া করব। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা কি তাহলে গতকালকের প্র্যাকটিসটা একটু দেখবো? এমনি যে দেখা হয়েছে, কিন্তু করা হয় নাই, লেখা হয় নাই আসলে। ও, স্যার, আমার মানে কামিল পরীক্ষার একটু প্রিপারেশন নিতে হচ্ছে তো, আচ্ছা আচ্ছা, যার কারণে একটু বুঝতে প্র্যাকটিসটা পারছি, বুঝতে করার জন্য। পারছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা নতুন একটা শীটে চলে যাই। জি, এখন আমার হয়েছে, এখন বাকিদের হয়েছে কিনা আমি জানি না। জি জি জি, আচ্ছা, তাহলে আমরা নিচে আরেকটা শীটে চলে যাই। আচ্ছা, তো আমরা এখন দেখব আজকে যে ক্লাস, স্পোকেন ক্লাস নাম্বার 9। আচ্ছা, দেখি আজকে আমরা 5 নম্বর টেন্স যেটা, সেটা আমরা পড়ার চেষ্টা করব। 5 নম্বর টেন্স, দেখি। 5 নম্বর টেন্স যেটা, সেটা হচ্ছে আহ জুমলাই ফি'লিয়া, পাস্ট সিম্পল টেন্স। এটা আমরা আজকে পড়ব। পাস্ট সিম্পল মানে হচ্ছে, আমরা প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল এগুলো আমরা পড়েছি। আজকে পড়বো পাস্ট সিম্পল। এটা খুবই সাধারণ, সেটা হচ্ছে আহ, শুধুমাত্র এই যে পাস্ট ফর্ম হবে, সেন্টেন্সের মাঝে ভার্বটা সেটা একটু পরিবর্তন হবে, আর সব ঠিক থাকবে। তাহলে আমরা দেখি, ভার্বের 3টা ফর্ম যদি আমরা ফর্ম জানতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। দেখি, একটা হচ্ছে ইরেগুলার ভার্বের মাঝে একটু দেখি। ইট, এইট, ইটেন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এইট হচ্ছে পাস্ট ফর্ম। তারপরে ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম যদি আমরা প্রত্যেকটা ভার্বে জানতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখি আমরা, এখানে ইট দিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্লে, প্লে অর্থ হচ্ছে খেলা। এটা হচ্ছে রেগুলার ভার্ব। এটার 3টি ফর্ম রয়েছে। 3টি ফর্ম হলো প্লে, প্লেট, প্লেট। এখানে এই যে মাঝখানে যে প্লেট, এটা হচ্ছে পাস্ট সিম্পল, ঠিক আছে। পাস্ট সিম্পলের ক্ষেত্রে এটা সবসময় ইউজ হবে। এখানে এইটটা ইউজ হবে, হ্যাঁ। তারপরে দেখি, পূর্বের 3টি টেন্স আমরা ভার্ব 1 দিয়ে বানিয়েছি, এখন আমরা ভার্ব 2 দিয়ে টেন্স বানাবো, ঠিক আছে। ভার্ব 2 দিয়ে আমরা টেন্স তৈরি করি, অর্থাৎ ছন্দ। আমরা যে ছন্দ পড়েছিলাম, সেই ছন্দই হচ্ছে আমাদের মূল, এবং এই ছন্দে ছন্দে আমরা সবকিছু শিখবো। এই প্রত্যাশা নিয়ে আমরা প্রথম থেকে এগিয়েছি। সুতরাং এখানে আমরা দেখি ছন্দগুলো দেখি। আই এইট, আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট এইট, আই ডিডেন্ট ইট হবে, এখানে এইট হবে না, ঠিক আছে। তাহলে হবে আই ডিডেন্ট ইট। এখানে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই হবে। তাহলে কি হবে? আই ডিডেন্ট ইট, আমি খাইনি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি।
ইউ এইট, তুমি খেয়েছিলে। ইউ ডিডেন্ট ইট, তুমি খাওনি। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। ডিডেন্ট ইউ ইট, তুমি কি খাওনি। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। হোয়াট ডিডেন্ট ইউ ইট, তুমি কি খাওনি। ঠিক এখানেও ছন্দগুলো সেম। প্রথম যেই যেটা রয়েছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর বাকি যে এখানে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে সেখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, কিন্তু মূল যে ভার্ব সেটা চেঞ্জ হবে না। তাহলে আমরা সেটা একটু এখানে লেখা রয়েছে অনেকগুলো ছন্দ, সবগুলো ছন্দ আমরা একটু পড়ি। আমরা এটা পড়লে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এই পৃষ্ঠাটা পড়বো, তারপরে এটা, তারপরে এটা। আমরা একটা একটা পরে শেষ করে তারপরে আমরা বলবো আমাদের পড়া শেষ হয়েছে। জি, কন্টিনিউ। জি জি। স্যার আজকে একটু সমস্যা হচ্ছে, মানে আপনার পিকচারটা এই আমাদের পিডিএফ এর উপরে রয়ে গেছে, তো আমাদের দেখতে সমস্যা হচ্ছে। হ্যালো স্যার। হ্যালো। জি জি জি, আমি আহ, এটাকে ঠিক করার চেষ্টা করছি। জি জি। এখন ঠিক আছে, এখন দেখা যায়। না স্যার, পিকচারটা রয়ে গেছে আসলে। আহ, মূল স্ক্রিনে আপনার পিকচারটা মানে পিডিএফ এর উপরে রয়ে গেছে। আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাকে দিচ্ছি, দেখেন আপনি। এখন ঠিক আছে, এখন সলভ হয়েছে জি জি, আশা এবার করি। এবার ঠিক আছে। জি।
স্যার এই পেজ চেঞ্জ করে দেন। খাইনি। ফাতেমা, ফাতেমা কি খেয়েছো? ফাতেমা কি এখানে হট ফাতেমা, হট ফাতেমা, হট। জি স্যার, এটা চেঞ্জ করে দেন।
এখন কি দেখা যায় নাকি সমস্যা? ক্লিয়ার? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। জি, বলুন। দিস, এই পেজ চেঞ্জ করে দিয়েন।
জি, আশা করি আমাদের পড়া হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। জি জি স্যার। আহ আচ্ছা, তাহলে দেখি ইয়েস্টারডে স্টোরি, গতকালকের আমরা যে গল্প, অর্থাৎ আমরা তো প্রত্যেক দিনের রুটিন, গত যে প্রেজেন্ট ইন্ডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল যেই টেন্সে পড়েছিলাম, সেখানে আমরা আজকের, ঠিক আছে, আজকে আমরা কি করছি সেটার রুটিন আমরা তৈরি করেছিলাম। তারপরে টুবুরু ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল যখন আমরা পড়েছি, তখন সেই টেন্সের ক্ষেত্রে আমরা তৈরি করেছিলাম আগামীকালকে আমরা কি কি করব, আগামীকাল আমাদের দৈনিক কাজ কি। ঠিক এখানে অনুরূপ আমরা গতকালকে কি কি করেছিলাম এইসব বিষয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। যে গতকাল আমি কখন ঘুম থেকে উঠছি, কখন কি করেছি, দোয়া পড়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, বা আহ, গোসল করেছি, ওযু করেছি, আহ, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, যা কিছু আছে সব কিছু এখানে আমরা সুন্দর করে সাজিয়েছি। তাহলে দেখি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল কি করেছিলে, প্লিজ টেল আস ইন ডিটেইল, দয়া করে আমাদেরকে বিস্তারিত বলো। এখানে বিস্তারিত আমরা বলছি, আই ওক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছিলাম। দেন আই সেড দোয়া, ঠিক আছে, তারপর আমি দোয়া পড়েছিলাম। দেন আই মেড মাই বেড, আমি আমার বিছানা গুছিয়েছিলাম। দেন আই ওয়েন্ট টু দ্য ওয়াশরুম, তারপর আমি ওয়াশরুমে গিয়েছিলাম। এখানে ওয়েন্ট হচ্ছে গো, ওয়েন্ট, গন, ঠিক আছে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সুতরাং এখানে ওয়েন্ট হয়েছে। দেন আই ওপেন্ড দ্য ডোর, তারপর আমি দরজাটি খুলেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, তারপর আমার দাঁত মেজেছিলাম, ব্রাশ করেছিলাম। দেন আই স্টার্টেড মাই এভলিউশন, তারপর আমি আমার অজু শুরু করেছিলাম। তারপরে ফার্স্টলি, প্রথমত, আই ওয়াশড মাই হ্যান্ড, আমার হাত ধৌত করলাম। সেকেন্ডলি আই ওয়াশড মাই ফেস, তারপর দ্বিতীয়ত আমার মুখ ধৌত করলাম। থার্ডলি আই ওয়াশড মাই লেগস, তৃতীয়ত আমার পা ধৌত করলাম। দেন আই কমপ্লিটেড মাই এভলিউশন, তারপর আমি আমার অজু শেষ করলাম। দেন আই ওয়েপড মাই ফেস, তারপর আমি আমার মুখ মুছেছিলাম। তারপরে আই দেন আই ওয়েপড মাই হ্যান্ড, তারপর আমার হাত মুছেছিলাম। দেন আই ওয়েপড মাই লেগস, তারপর আমার পা মুছেছিলাম। এই যে সিস্টেমে সব অনেকগুলো আমরা এখানে দৈনিকের গুলো নিয়ে এসেছি। আমরা এই পৃষ্ঠাগুলো একটু বেশি বেশি পড়ি, এই দুইটা পৃষ্ঠা পড়বো, তারপরে আমরা সামনের দিকে যাব। আমরা নিজেরা পড়বো একটু, তারপরে জি জি।
আমরা সময়কে ওয়েস্ট করি না, আমরা সময়টাকে কাজে লাগাই। আর পরবর্তীতে আমরা যারা এখানে ক্লাস করব, অর্থাৎ এই ভিডিও ক্লাসটা করব, আমি তাদের প্রতি একটা মেসেজ ড্রপ করতে চাই। সেই মেসেজটা হচ্ছে, আপনারা যারা এই এই সময়টাতে পড়বেন, একদম মনোযোগ সহকারে পেজটা ভালোভাবে দেখে দেখে পড়বেন। নয়তোবা এই সময়টাতে আপনার মোবাইলে, যেহেতু ক্লাসের মাঝে আমরা পিডিএফ দিয়ে দিই, পরবর্তীতে পিডিএফটা আপনার হাতে রাখবেন এবং ক্লাস থেকে ক্লাসের ভিডিওটা থাকবে এবং পিডিএফটা পড়তে থাকবেন, যদি ক্লাসের মধ্যে আপনি স্পষ্ট দেখতে না পান। ঠিক আছে? তো এই সময়টাকে আপনি কাজে লাগাবেন এবং এই সময়টাতে আপনি মনে করবেন না যে এখানে যেহেতু কেউ পড়াচ্ছে না, আমি এখান থেকে চলে যাই। সুতরাং এই এই যে বিষয়গুলো এখানে আসলে মূলত প্র্যাকটিস, সবগুলো হচ্ছে প্র্যাকটিস, স্পোকেন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আহ, যত বেশি প্র্যাকটিস করা যায়, ঠিক আছে, যত বেশি কথোপকথন করা যায়, কমিউনিকেশন করা যায়, তারপরে কথা বলার যে বিভিন্ন সেন্টেন্স, এগুলো যত বেশি শোনা যায়, যত বেশি বলা যায়, ততই হচ্ছে স্পোকেনের জন্য, যে কোনো স্পোকেন, এটা হচ্ছে তত উপকারী। সুতরাং এগুলো খুব সিম্পল সিম্পল ওয়ার্ড, আপনারাও জানেন, যারা পড়বেন তারাও জানে, সবাই জানে। কিন্তু তারপর আমরা যখন কথা বলতে যাই, তখন আমাদের মুখে কিছু আটকে যায়। সুতরাং এই যে ওয়ার্ডগুলো যখন আমরা বেশি বেশি বাক্যগুলো বারবার পড়বো, তখন আমাদের মুখের মধ্য থেকে একটা জড়তা চলে যাবে, তখন আমরা কথা বলতে সক্ষম হব, ইনশাআল্লাহ। সুতরাং এই সময়টাকে আমরা কেউ অবহেলা না করে, ওয়েস্ট না করি। ঠিক আছে। জি জি। আমাদের ক্লাস দীর্ঘক্ষণ হলো, প্রায় 40 মিনিটের মতো হয়ে গেল। তো আর মনে হয় 2 মিনিট সময় বাকি আছে। আমরা 2 মিনিটের ভিতরে আরেকটু সামনের দিকে একটু পড়বো। সময় যেহেতু কম, আমাদেরকে পড়তে হবে বেশি। এটা আমাদের আহ চিরাচরিত নিয়ম অনুযায়ী এখানেও ঠিক অনুরূপভাবে হো এইট কে খেয়েছিল এবং হো, এইখানে হো কে এবং হো কারা, এই দুইটা বিষয়ে যখন আসছে, তখন হো এইট কে খেয়েছিল, আবার পরবর্তীতে হো এইট কারা খেয়েছিল, দুইটার উত্তর আমরা ইনশাল্লাহ দিব নিজেরা নিজেরা। সিঙ্গুলার প্লুরাল এটা আমরা সবাই জানি, এটা আমরা কয়েকবার পড়েছি, কয়েকটা সিটে আসছে। তারপরে এটা আহ এটা কি আমরা পড়তে পারবো নাকি আগামী ক্লাসের জন্য রেখে দিব? আমাদের সময় আর 1 মিনিট 30 সেকেন্ডের মতো আছে। আমরা এখন এই শেষ করতে এই দুইটা পড়বো,
এই পৃষ্ঠাটা পড়বো, তারপরে আমরা 16 পেজ, সরি 7 পেজের আগ পর্যন্ত, 1 থেকে নিয়ে 7 পেজের আগ পর্যন্ত আমরা পুরোটা আবার একটু রিভাইজ দেবো, রিভাইজ দিয়ে কমপ্লিট করে নিব। তারপর নেক্সট ক্লাসে আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশন? স্যার আমাদের এই জি, once again, I don't understand. Please, once again. হ্যালো Yes, yes, tell me. স্যার, এই যে আমাদের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম গুলা, যেমন এখানে যে পারফর্মড, তারপর প্র্যাকটিসড, সবসময় কি আমরা শেষে একটা ঢয়ের মতো উচ্চারণ করবো, না এগুলো কি চেঞ্জ আছে? কোনটা কোনটা কোনটা? এই যে সব ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন সাচেস ধরেন, এই যে প্র্যাকটিসড, পারফর্মড,